হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি আপনারা মার্কেট দেখতেছেন, প্রতিদিন দেখেন মার্কেট গোল্ড। তো আজকে দেখতেই পারতেছেন গোল্ড মার্কেট আজকে না কালকে থেকেই ডাউন, খালি ডাউন যাইতেই আছে, খালি ডাউন যাইতেই আছে। কোনো মানে উপরে যাবে এর কোনো ইয়েই নেই। এই যে এখানে আমরা দেখতে পারতেছি এই জায়গার মধ্যে গ্রিন ক্যান্ডেল হইলে খুবই কম হইতেছে, আর রেড ক্যান্ডেল হইলে বেশি। এটা তো আমি কালার চেঞ্জ করে রাখছি। তো আজকে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, মার্কেট কিন্তু ওপেন হওয়ার পর থেকেই মুভমেন্ট আছে, ডাউনই যেতেছে। নিউ ইয়র্ক সেশন অন হওয়ার পরে সন্ধ্যার পরে মার্কেট বড় বড় ক্যান্ডেল দিতেছে, এটা 15 মিনিট টাইম ফ্রেমে। তো এখন মার্কেট, আমার প্রশ্ন হলো মার্কেট এখন কত দূর নিচে যাবে? এখন আমার কাছে মনে হচ্ছে মার্কেট চলে যেতে পারে, এখান থেকে উপরে যেতে পারে, কিন্তু আন্তর্জাতিক মার্কেট আর মানে যে কোনো জায়গা থেকে উপরে যাবে না। তো আমার কাছে মনে হয় মার্কেট যেহেতু এই জায়গার মধ্যে আছে আপাতত, তো মার্কেট আমার কাছে মনে হয় এই জায়গার লিকুইডিটিটা আমি একটু তারাও মার্ক করে দেখা একদম। আমি একটু বড় টাইম ফ্রেমে যাই, বড় টাইম ফ্রেমে গেলে একদম 4 আওয়ারে যাই নাকি। আচ্ছা, এখানে যদি দেখতে পারো এই যে আমি টিয়া নেই, কি বলে এটাকে, এই যে আগের যে কত আগের একটা উইক দিয়ে বানিয়ে রাখছে, তো এইটার লিকুইডিটি সুইপ যদি করে মার্কেট পরে যে উপরে যায়, তাহলে আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে একটা আপে যেতে পারে। আর যদি এরকম না করে কাহিনী, আমার লজিকটি একটু আপনারা সবাই বোঝার চেষ্টা করবেন, আর যদি এরকম না করে তাহলে কি হতে পারে? তাহলে যেটা আমরা কেউ আশা করি না, মার্কেট আরও নিচে যাবে, আরও এর নিচে গেলে 3,000-এ টাচ করে ফেলবে মার্কেট, মানে 3,000 মানে 4,000-এর নিচে এসে পড়বে, এতটুকু মানে এটাই বলতেছি আর কি। তো মার্কেট তখন ডাউন নিয়ে আসতে থাকবে। তো আমার কাছে মনে হয় মার্কেট যদি কোনো কারণে, আমি এটিগুলা ইয়া করি, ধরো এখন আমি যদি ধরি যে মার্কেট লিকুইডিটি সুইপ করে উপরে যায় নাই, মার্কেট ব্রেক করে ফেলছে, এরকম হইতেও পারে যে মার্কেট এরকম করতে পারে, মার্কেট একেবারে ব্রেক দিয়ে আমাকে এনেই অনেক দিন থাকলো, কয়েকদিন আবার নিচে গেল, তারপর উপরে গেল, তারপরে এনজেকা মানে তখন এই জায়গা থেকে মার্কেট শুরু হইতে পারে উপরে যাওয়া। কিন্তু তখন মানে এরকম হইলে তো এই জায়গাতে আমরা এন্ট্রি নিবই, এই যে আমরা ডাউন ট্রেড নিব, আপে নিব, যার যে অ্যানালাইসিস অনুযায়ী ওটা অ্যানালাইসিস তখন মার্কেট ক্রিয়েট হইলে তখন তো তখন তো আপাতত দৃষ্টিতে আমার এই মনে মার্কেটটা এই জায়গায় আসবে 4,099 প্রাইসে মার্কেট আসবে। দেখা যাক মার্কেট কি করে। এইটা আমি আরও অনেক দিন আগে থেকেই আমি মার্ক করে রাখছিলাম যে মার্কেট এই জায়গায় আসা উচিত। আমি যদি একটু ছোটো টাইম ফ্রেমে যাই, মার্কেট যে এই জায়গায় আসবে, এই লেভেলে মানে আসা দরকার, এগুলো আমি আরও অনেক আগে থেকেই, আরও মার্কেট জন্য আরও উপরে ছিল, আরও অনেক এরকম জায়গায় ছিল, তখনই আমি এটা মানে জানতাম যে মার্কেট এই জায়গায় আসবে, ডাউনে আসা উচিত। তো এইটাই মানে মার্কেট করতেছে। তো দেখা যাক মার্কেট কি করে। আমি যা বললাম, যদি মার্কেটে ব্রেক করে এরকম একটা মার্কেট যদি ব্রেক করে লিকুইডিটি সুইপ করে ডিটেস্ট নেয়, তাহলে এটা আপ এন্ট্রি হতে পারে। এরকম ম্যানিপুলেশন করতে পারে যে আমি একটু এনে তো বেশি ঘিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো যদি মার্কেট এরকম করতে পারে, মানে একটু ছেঁচড়ামিও করতে পারে, মার্কেট আসলো ব্রেক করে, আমি যেরকম মানে বলতেছি এরকম নাও হইতে পারে, এরকম মানে মার্কেট নাও দিতে পারে। কিন্তু আগেরবার কিন্তু এরকমই করছে মার্কেট, কিন্তু একদম ওই যে উইক দিচ্ছে একদম। তোমরা কালকেই হয়তো দেখছো এটা, কেউ যদি ভুললে না যে মার্কেটে চার্ট দেখো, কালকে কিন্তু দেখছো মার্কেট কি করছে, এরকম ইয়েতে ছিল, এরকম একটা লেভেলে ছিল মার্কেটটা, রেজিস্ট্যান্টে ছিল এই জায়গার মধ্যে মার্কেট কই অনেকবার এই জায়গার মধ্যে মার্কেট ডাউন গেছে, এরকম হয়েছে। পরে এরকম এই জায়গা থেকে ডাউন যাইতেছিল মার্কেট, হঠাৎ করে মার্কেট এরকম উইক দিচ্ছে, এরকম করে আবার নিচে আসছে। পরে এই যে হয়েছে এই হওয়ার পর থেকে একদম এত ডাউনে মার্কেট আইতেই আছে। এই যে তোমাদের আমি এক্সাম্পল দেখাই, এই যে ওই যে ঘটছে যে কালকে রাতে 7:45 সেই টাইমে এই যে মার্কেট কতবার
ডাউনে গেছে, উপরে গেছে, আবার ডাউন, উপরে ডাউন, উপরে ডাউন, আবার উপরে গেছে, রিটেস্ট করছে, একটু ডাউন গেছে মার্কেট, তারপরে মার্কেট একটু ডাউন গেছে, এরপরে একটা ক্যান্ডেল দিচ্ছে, সাথে সাথে আবার নিচে আসছে। এই যে নিচে আসলো, এরপরে যে মার্কেট এই যে ডাউন যে গেল, এই যে এতখানি ডাউন গেল, কত পিপস, অনেক। মার্কেট ছিল 4343-এ, এখন মার্কেটে 4121-এ আছে। তো অনেক কিন্তু মার্কেট ডাউন আসছে, একেবারে ক্র্যাশ হয়ে গেছে একদম। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে ডিলিট করে নিই আগে, মার্কেট এরকম করতে পারে ম্যানিপুলেশন, যে মার্কেট লিকুইডিটি নিল, উপরে গেল, কিন্তু এখানে রিটেস্ট দেখাইলো, আবার একটু উপরে গেল, এরকম দেখা যাচ্ছে প্রফিট হবে, প্রফিট হবে, প্রফিট হবে, প্রফিট হবে। দেখবেন হঠাৎ করে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো কিছু থাকলে বা না থাকলো, আবার ডাউনে আসবে, ডাউনে আসায় এইটার যে লিকুইডিটিটা, এইটার লিকুইডিটি নিয়ে আমাকে আবার উপরে যাবে, আবার রিটেস্ট দেবে, তখন এরকম হচ্ছে আরেকবার, তখন একবার উপরে যাবে, যদি না হয় আরেকবার দেখবেন আবার ডাউনে যাবে, আবার এইটার লিকুইডিটি মানে নিয়ে মার্কেট একদম যে একটা মানে উপরে যাবে, ওই একদম পাম্প দিবে একদম। কিন্তু এরকম নাও হইতে পারে, আমি প্রথম প্রথম যা বলতেছি যে একবার লিকুইডিটি নেওয়ার পরই মার্কেট হয়তো বা কিছু মুভমেন্ট দিবে, যেটা আপনাদের লস হবে না অন্তত, তো হোল্ড করলেও ব্রেক ইভেন হিট হইতে পারে। কিন্তু আমি সব পসিবিলিটি আপনাদেরকে বলে রাখতেছি, যদি আপনাদের কোনো এটার মধ্যে কোনো লেভেল থাকে, সেট আপ থাকে, তো আমার এটার সাথে আপনারা মিলাবেন, বা যদি একটু নিচে থাকে লেভেল, তা তো হয়েছি, আপনারা নিজের মতো দেখবেন। তো আমি এটা বলে নিচ্ছি যে এখান থেকে লিকুইডিটি সুইপ বলে একটা এন্ট্রি নেওয়া যায়। তো মার্কেট আরও নিচে আসুক, আসলে আরও ভালো মতো, তখন মার্কেটের আরেকটা বিষয় হলো মার্কেটের কন্ডিশন অনুযায়ী, মার্কেটের পরিস্থিতি দেখার মানে ক্যান্ডেলগুলো দেখার পরে মার্কেটে যদি অস্বাভাবিক না মনে হয়, তাহলে যেরকম করে বলছি ওরকমভাবে এন্ট্রি নেওয়া যায়। তখন মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমরা এন্ট্রি নিব, তাড়াহুড়ার কোনো কিছুই নেই। মার্কেট সবসময় আছে, আজীবন থাকবো, ট্রেড নেওয়া যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, উপকারও আসছে আমি মনে করি। তো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।